আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স বইয়ের প্রথম অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করব। প্রথমে আমরা দেখব যে যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে তুমি সফলকাম হবে, তুমি সফলকাম হও নাই, অতএব তুমি কঠোর পরিশ্রম করো নাই। যুক্তিটি বৈধতা পরীক্ষা করো। এই বৈধতা পরীক্ষা করতে হলে এই অধ্যায়ের বেসিক কিছু ধারণা আমাদের জানতে হবে। এর আগে এই অধ্যায়ের বেসিক টপিক নিয়ে আলোচনা করেছি, আপনারা ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন। আমরা এখন এই অঙ্কটি সমাধান করব। এখানে আছে হচ্ছে দুইটা উক্তি, মূলত একটা হচ্ছে তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফলকাম হবে, তুমি কঠোর পরিশ্রম করো তুমি সফলকাম হবে। আমরা যদি এখন এটাকে ধরে নিই পি উক্তি, এটাকে ধরে নিই পি উক্তি, আর এখানে আছে হচ্ছে তুমি সফলকাম হও নাই, অর্থাৎ তুমি সফলকাম হবে। এটার নেগেশন হচ্ছে তুমি সফলকাম হও নাই, এটার নেগেশন হচ্ছে এটা। নেগেশন কি? একটা উক্তির উপযুক্ত স্থানে যদি না বা নয় বসানো হয় তাহলে এটা হচ্ছে ওই উক্তির নেগেশন। এখানে তুমি সফলকাম হবে আর এখানে আছে তুমি সফলকাম হও নাই, এখানে উপযুক্ত স্থানে নয় বসানো হয়েছে, এজন্য এটা কিউ এর নেগেশন হয়ে গেছে, নেগেশন অফ কিউ। আর এখানে আছে তুমি কঠোর পরিশ্রম করো নাই, তাহলে পি উক্তির নেগেশন হয়ে গেছে, নেগেশন অফ পি। তো আমরা এখন এটা সমাধান করব। ধরে নিব আমরা দুটো উক্তি ছিল, একটা উক্তি ছিল পি তুমি কঠোর পরিশ্রম করো, তুমি কঠোর পরিশ্রম করো, আর একটা উক্তি ছিল তুমি সফলকাম হবে, তুমি সফল হবে। এই দুটা উক্তিকে আবার কি সংযোজক দ্বারা সংযোজন করছে? যদি তবে, অর্থাৎ একমুখী শর্তায়ন কন্ডিশনাল দ্বারা যুক্ত করছে, কন্ডিশনাল দ্বারা যুক্ত হয়ে একটা উক্তি তৈরি হয়েছে। তাহলে যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে এ যুক্তি যদি ধরি তাহলে এ হচ্ছে পি আর কিউ। তাহলে পি যদি তবে আসছে এখানে, তাহলে পি উক্তির আগে যদি এবং মাঝখানে যদি তবে দেওয়া হয় তাহলে ওইটা একমুখী শর্তায়ন হয়, একমুখী শর্তায়ন উক্তি হয়। যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে তুমি সফলকাম হবে, তাহলে পি কন্ডিশনাল কিউ। এখন হচ্ছে তুমি সফলকাম হও নাই, তাহলে আমরা এখানে বি একটা যুক্তি নিব, এটা সফলকাম হওয়া নাই। তো সফলকাম হওয়া নাই কোনটা? এই কিউ এর নেগেশন হচ্ছে সফলকাম হওয়া নাই। আর এরপরে আছে অতএব তুমি কঠোর পরিশ্রম করো নাই, তাহলে অতএব সি একটা যুক্তি তুমি কঠোর পরিশ্রম করো নাই, তাহলে পি এর নেগেশন হয়ে যাবে তুমি কঠোর পরিশ্রম করো নাই। তাহলে আমরা শর্তটা কি পাইতেছি? শর্তটা পাইতেছি হচ্ছে যে এ আর বি, এ কনজাংশন বি কন্ডিশনাল সি, এটা হচ্ছে শর্ত। এই শর্তটার বৈধতা পরীক্ষা করতে হবে। বৈধতা পরীক্ষা করতে হলে আমাদের ট্রুথ টেবিল সম্পর্কে, অর্থাৎ সত্যতা সহগ সম্পর্কে জানতে হবে। তো সত্যতা সহগ আঁকবো আমরা। সত্যতা সহগ হচ্ছে যদি উক্তি দুইটা হয় তাহলে সারি হবে চারটা, সারি হবে চারটা, যেহেতু দুইটা আছে চারটা সারি আঁকবো আমরা। দুইটা প্রথমে আছে পি, এরপরে আছে কিউ, তাহলে পি একটা উক্তি কিউ একটা উক্তি। এরপরে আছে এই পি এর নেগেশন বা এ এ কনজাংশন বি, তাহলে এটাকে আমরা ধরবো এ কনজাংশন বি, অর্থাৎ এই না, এটাকে আমরা ধরবো এ, এটা হচ্ছে এই পি একমুখী শর্তায়ন কিউ। তারপর ধরবো বি, বি কি ছিল? বি ছিল হচ্ছে এই নেগেশন অফ কিউ। এরপর আছে সি, সি
সিটা হচ্ছে নেগেশন অফ পি। এরপরে হচ্ছে এটা ধরবো আমরা যে এ কনজাংশন বি। এ কনজাংশন বি মানে কি, এই এ এর সাথে এই বি কনজাংশন আকারে আছে। তাহলে এ ছিল কি, এ ছিল হচ্ছে এই পি একমুখী শর্তায়ন পি কন্ডিশনাল কিউ, এটার সাথে এই বি হচ্ছে কনজাংশন আকারে আছে। তাহলে কনজাংশন এই বি, বি মানে হচ্ছে নেগেশন অফ কিউ। এরপরে আছে হচ্ছে এই সম্পূর্ণটা ধরবো এখন। সম্পূর্ণটা হচ্ছে এই এ কনজাংশন বি, তার সাথে আছে হচ্ছে এই সি কন্ডিশনাল আকারে। অর্থাৎ এই এ বি, এই এ কনজাংশন বি, এ কনজাংশন বি কি পাইছি আমরা, এ কনজাংশন বি পাইছি হচ্ছে থার্ড ব্র্যাকেট দিব পি কন্ডিশনাল কিউ কনজাংশন নেগেশন অফ কিউ, থার্ড ব্র্যাকেট শেষ। এরপরে আছে হচ্ছে কন্ডিশনাল সি, সি মানে হচ্ছে নেগেশন অফ পি, নেগেশন অফ পি। তো এখানে পি একটা উক্তি, কিউ একটা উক্তি। তাহলে উক্তিগুলো লিখবো, প্রথমে লিখবো ট্রু ট্রু, ফলস ফলস, ট্রু ফলস, ট্রু ফলস। এই শতদশক নিয়ে এর আগের ভিডিওতে আলোচনা করেছি, ভিডিওটা দেখে নেবেন। তো এখন পি কন্ডিশনাল কিউ বের করার নিয়ম হচ্ছে, একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যদি এই পি উক্তি আর কিউ উক্তি, পি উক্তি যদি ট্রু হয় এবং কিউ উক্তি যদি ফলস হয় তাহলে উক্তিটি ফলস হবে, অন্যথায় সব ট্রু হয়ে যাবে। তাহলে এখানে ট্রু আছে, ট্রু আছে, তাহলে এটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। এখানে ট্রু আছে, ফলস আছে, যদি প্রথম উক্তি ট্রু, পি উক্তি ট্রু এবং কিউ উক্তি ফলস হয় তাহলে ফলস, অন্যথায় সব ট্রু হয়ে যাবে। তাহলে এখানে ফলস আছে, ট্রু আছে, আমাদের লাগবে ট্রু আর ফলস, তাহলে এটাও ট্রু হয়ে যাবে, এরও কি ট্রু হয়ে যাবে। আর নেগেশন অফ কিউ মানে কি, নেগেশন অফ কিউ মানে এই কিউ এর উল্টোটা, যদি কিউ ট্রু থাকে তাহলে নেগেশন অফ কিউ হয়ে যাবে ফলস, এই কিউ ফলস থাকে নেগেশন অফ কিউ হয়ে যাবে ট্রু। এখানে ট্রু আছে এখানে দিব ফলস, এখানে ফলস আছে এখানে দিব ট্রু, এখানে ট্রু আছে এখানে দিব ফলস, এখানে ফলস আছে এখানে দিব ট্রু। একইভাবে এই নেগেশন অফ পি একটা, এখানে ট্রু আছে এখানে ফলস দিব, এখানে ট্রু আছে ফলস দিব, এখানে ফলস আছে ট্রু, ফলস আছে ট্রু দিব। তো এখন আমরা এটা সমাধান করব। এটা হচ্ছে পি কন্ডিশনাল কিউ কনজাংশন নেগেশন অফ কিউ। তো আমরা এটা পাইছি, এটাও পাইছি, তাহলে এই দুইটা, এইটা আর এইটার হচ্ছে কনজাংশন করব। কনজাংশনের শর্তটা হচ্ছে যদি একটা উক্তি ট্রু আর একটা উক্তি, দুইটা উক্তি যদি উভয় উক্তি যদি ট্রু হয় তাহলে উক্তিটি সত্য, অন্যথায় সব মিথ্যা। যদি এই উক্তিটা ট্রু এবং এই উক্তিটা ট্রু হয় তাহলে ট্রু হবে, অন্যথায় সব মিথ্যা হয়ে যাবে। যদি এখানে ট্রু আছে এখানে ফলস আছে, আমরা কিউ এটা নির্ণয় করতেছি, আচ্ছা কিউ এখানে ট্রু আছে এখানে ফলস আছে, তাহলে কি এটা কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে। আমাদের শর্তটা হচ্ছে উভয় উক্তিটাই কি হতে হবে, সত্য হইতে হবে। তাহলে এখানে একটা সত্য আছে এখানে একটা ফলস আছে, মানে মিথ্যা, তাহলে কি উক্তিটা মিথ্যা হবে। এখানে ফলস আছে ট্রু আছে তাহলে মিথ্যা হবে, ফলস। এখানে ফলস ট্রু আছে ফলস আছে তাহলে কি হয়ে যাবে, ফলস। এখানে ট্রু এখানে ট্রু তাহলে কি ট্রু, যেহেতু দুইটা উক্তি ট্রু তাহলে এখানে কনজাংশন উক্তিটা কি হয়ে যাবে, ট্রু হয়ে যাবে। এখন আমরা করবো এটা। তো এটা করার নিয়ম হচ্ছে, যেহেতু আমাদের এই সম্পূর্ণ এইটুকু আছে তো আমরা এইটুকু সমাধান করব। এখানে আছে পি কনজাংশন কিউ, পি কন্ডিশনাল কিউ কনজাংশন নেগেশন অফ কিউ কন্ডিশনাল নেগেশন অফ পি। যেহেতু এইটা পেয়েছি তো এখন আমরা নেগেশন অফ পি এর সাথে হিসাব করলে হয়ে যাবে। তো আমাদের শর্তটা হচ্ছে, কন্ডিশনাল শর্তটা হচ্ছে যদি একটা উক্তি ট্রু আর একটা উক্তি ফলস হয় তাহলে উক্তিটি ফলস, অন্যথায় সব সত্য। তো আমরা দেখবো এটা আছে ফলস, এটা আছে ট্রু, আমাদের লাগবে হচ্ছে ট্রু আর ফলস। যেহেতু ফলস আর ফলস আছে তাহলে কি ট্রু হয়ে যাবে, তাহলে ট্রু হয়ে যাবে। এখানে ফলস ফলস আছে ট্রু হয়ে যাবে, এখানে ফলস ট্রু আছে ট্রু হয়ে যাবে, এখানে ট্রু ট্রু আছে ট্রু হয়ে যাবে। যদি এখানে ফলস ট্রু এখানে ফলস হইতো তাহলে ফলস হইতো, যদি এখানে ট্রু এখানে ফলস হইতো তাহলে ফলস হইতো, এখানে ট্রু এখানে ফলস হইলে ফলস হইতো। যেহেতু এটা নাই এর জন্য ট্রু হয়ে গেছে। আর বৈধতা পরীক্ষার নিয়ম হচ্ছে উক্তিটা কখন বৈধ হবে, যখন এই উক্তিটার সবগুলো উত্তরই ট্রু আসবে, মানে সত্য আসবে, তখনই এটা বৈধতা হবে। আর যদি একটা ফলস আসে তাহলেও কি এটা বৈধতা হবে না। যেহেতু আমাদের এখানে সবগুলো ট্রু আসছে তাহলে শর্ত মানছে, অর্থাৎ
এই উক্তিটি অর্থাৎ এই উক্তিটি বৈধ, এই উক্তিটি বৈধ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।